জ্বালানি সরবরাহ বৃদ্ধিতে বিপিসি নির্দেশনার পরও কমছে না ভোগান্তি। ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ। এ নিয়ে দর্শক আমরা কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী রাকিব হোসেন যুক্ত হচ্ছেন। রাকিব হোসেন, আজকের পরিস্থিতি এবং সবকিছু মিলে আমাদেরকে জানাবেন, কেমন দেখছেন? দেখুন, প্রায় এক সপ্তাহ ধরে এই যে ফিলিং স্টেশনগুলোতে আমরা যেই তীব্র চাপ দেখতে পাচ্ছি, এটি কিন্তু আজও অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। এবং অনেক এখানে যে জ্বালানি সংগ্রহ করতে যে ভোক্তারা এসেছেন, তারা কিন্তু এখানে যেমন একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে পাম্প কর্তৃপক্ষ এবং তাদের কর্মীদের সাথে, তেমনি কিন্তু সরকারের প্রতিও অনেকে দোষারোপ করছেন যে কেন এই রেশনিংয়ের মাধ্যমে এরকম একটা সংকট তৈরি করা হচ্ছে। তো এই বিষয়ে আসলে আমরা পেট্রোল পাম্প মালিক সমিতির কাছ থেকে কিছু নতুন তথ্য পেয়েছি। তারা বলছেন যে আমাদের দেশে আসলে পেট্রোলের চাহিদার শতভাগ উৎপাদন হয় স্থানীয়ভাবে এবং অকটেনের চাহিদার 80% দেশে উৎপাদিত হয়। তো সেই যদি এরকম উৎপাদন থাকে তাহলে কিন্তু পেট্রোল পাম্প এবং অকটেনের সরবরাহ কিন্তু এরকম রেশনিংয়ের মাধ্যমে কমানোর কোনো যৌক্তিকতা তারা দেখছেন না। পেট্রোল পাম্প মালিক সমিতির অভিযোগ হচ্ছে, তারা বলছেন যে আসলে সরকার বিশেষ করে বিপিসি 25% রেশনিংয়ের মাধ্যমে যেই সংকট তৈরি করেছে, এতে একদিকে মানুষ আতঙ্কিত হয়েছে, মানুষের ভোগান্তি বেড়েছে, অন্যদিকে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। এবং সেটি আমরা দেখেছি যে গতকালকে বিপিসি আবার তাদের যে সিদ্ধান্ত সেটি থেকে সরে এসেছে, 25 থেকে 15% নামিয়ে এনেছে। কিন্তু পেট্রোল পাম্প মালিক সমিতির কথা হচ্ছে যে এখানে কোনো রেশনিংয়ের প্রয়োজন নেই, কেননা এখন আমদানি করা অনেকগুলো জাহাজ চট্টগ্রাম বন্দরে আসলে খালাসের অপেক্ষায় রয়েছে, যেগুলো খালাস করতে পারছে না এবং সেখানে কিন্তু সরকারকে বাড়তি জরিমানা গুনতে হচ্ছে জাহাজগুলো বসিয়ে রাখার কারণে। অন্যদিকে স্থানীয়ভাবে কনডেনসেন্ট থেকে যে অকটেন এবং পেট্রোল উৎপাদন হচ্ছে, সেটি কিন্তু বেসরকারি রিফাইনারিগুলোতে জমে আছে, সেগুলো আসলে সাপ্লাই করা যাচ্ছে না। এবং ডিপোতেও যে পরিমাণ সরবরাহ আছে সেটি কিন্তু পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ সেরকম নেই, যে কারণে আসলে এই যে পেট্রোল পাম্পে সংকট আছে কিন্তু ডিপোতে মজুদ রয়ে গেছে বা জাহাজগুলোতে মজুদ রয়ে গেছে বা রিফাইনারিগুলোতেও মজুদ রয়ে গেছে, একটা সাংঘর্ষিক অবস্থা কিন্তু রয়ে গেছে। এটি সমাধানের জন্য তারা দাবি করছে যে রেশনিংটা অন্তত অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে বন্ধ করার জন্য এবং ডিপো পর্যায়ে যেন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, সেই দাবি তারা জানিয়েছে। এবং ভোগান্তিতে থাকা এই জ্বালানির ভোক্তারাও কিন্তু দাবি করছেন যে তাদের যেন এই জায়গায় একটা স্বস্তি ফিরে আসে। লিনিয়া, আপনাকে ধন্যবাদ রাকিব হোসেন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।